जमाना कहते बदले गेल कियामत करीब से गेल। বুঝতে পারছেন তো? आजकल हम शर्मा बहनेर घेर बहुत बड़ा चोक भूल। बेपर्दा राई गंजा बड़ा चा, बेपर्दा मार्केट बड़ा चा, खुला मथर चुल। बताओ भाई कहते चुक मोदेर भूल, बताओ भाई कहते चुक मोदेर भूल। ऊंचा सैंडल पहने आधा बदानेर कुर्ता, होटत लगा छे लिपस्टिक और पवत लगा छे अलता। एला औरत बना चबेले, एला बेटचो बना चबेले, जुआ लड़का लक पागल। बताओ भाई कहते चो बूढ़ा हाल, बताओ भाई कहते चो बूढ़ा हाल। हाँ? सास बताले कोई कम, बौमा चेहरा दीछे झलसाय। बेटी बौमा के दियो लगे भातला आंधे। अच्छा मोर बाप 10 लाख टाका केने दिया डिमेन भात आनबार कय, तोराई पारले आंधो ना बाद दो। तुम्हार बेटा चाकरीते गेल और काम करबा गेल ना मुख ना कय। हाँ? सास बताल कोई कम, बौमा चेहरा दीछे झलसाई। अरे आसार साउनेर रोदा जेमन आमेर आमसे सोखाई। केउ যদি খালি চুরি করে আসার সাউনের রোদ খালি 2 ঘন্টা রাখেন, দেখেন কিরকম আমের আমসির মতো করে দেবা খালি। हाँ? सास बताल कोई कम, बौमा चेहरा दीछे झलसाई। आसार साउनेर रोदा जेमन आमेर आमसे सोखाई। और ससुर ससुरे माँ बापेर भूल पाल लगा भाऊ भाऊ गल। बताओ भाई कहते छो बूढ़ा हाल, बताओ भाई कहते छो बूढ़ा हाल। सास मजबे थाला बर्तन आर पकाबे भात, बौमा खाबे बैठे बैठे झगड़ा करबे दिन रात। बोला मोर बेटी छिला आंधी लो, तुई फिर केन नहीं आंधी गे 10 लाख टाका खेलिबा कहलो। हाँ? এই জন্য আমি আগেই কয়াও যে খালি পাল্লি কি খানতে নাপ দেই, গাড়ি খানতে নাপ দেই। তোমার বেটা কয়াও যেন ভিন্ন খান। ভিন্ন বুঝে বলেন তো? বুঝলেন? ওই আলাদা আলাদা না বুঝবেন তো বুঝলেন, ওই চলে গেল কথাটা, আমি আর বলবো না তো ভাঙিয়ে। सास মাজবে থালা বর্তন আর পকাবে ভাত, বৌমা খাবে बैठे बैठे झगड़ा करबे दिन रात। हाड़ी डाउआ अलग कर बर्तन एलाई चोक बौमालार चाल। बता भाई कहते छो बूढ़ा हाल, बता भाई कहते छो बूढ़ा हाल। আর দুইটা ছন্দ পড়বে, একটা কথা বলেছি। হ্যাঁ? বৌমার শাশুড়িতে ঝগড়া লেগেছে, মৌলানা সাহেবের কাছে চলে গেছে। এই ঝগড়া কি দোয়া তাবিজ দিয়ে হবে? মৌলভী সাহেব একটা বেরাদরে ইসলাম একটু উপস্থিত বুদ্ধি খাটালো। বলে কি, ওর বৌমা আগে গেছে, বলে মোর শাশুড়ালে মোর সঙ্গে ঝগড়া করে, বলছে একটা তাবিজ দাওতে, একটা তাবিজ দেন। তো বলছে যান একটা পাথর নিয়ে আসেন। পাথর নিয়ে আসলো। হ্যাঁ, বলছে আরেকটা নিয়ে আসেন। নিয়ে আসা হলো, 2 হাতে দিয়ে দিল। বলে যখনই তোমার শাশুড় তোমাকে বলবে একটা কথা তুমি বলবে না, খালি পাথরগুলো ধরে কিরকির করে চিপে থাকবে। হ্যাঁ, ওর শাশুড়ি তো ওকে কথা বলছে, হ্যাঁ গালি দিচ্ছে, এ খালি শক্ত করে ধরে চিপে আছে, একটা কথাও বলে না, উত্তর দেয় না। তো বলছে মৌলভী সাহেব কত দিবাবে? কচ্ছে কি কহম আর যাবা দিন তো মিলাদ ফাতিয়া হয়নি, এই দো 500 টাকা সস্তায় কহে দিল, এটা বুঝার জন্য বলছি। তো বৌমা তো চলে গেল, এবার শাশুড়ি আইছে। শাশুড়ি বলছে মৌলভী সাহেব খালি আমার বৌমাটা আমার সঙ্গে আর টুকু ঝগড়া করে, একটু কিছু তাবিজ দেন। বলছে 2টা পাথর নিয়ে আসেন। পাথর নিয়ে আসা হলো। বলছে যখন আপনার বৌমা আপনার সঙ্গে ঝগড়া করবে তো 2টা হাতে পাথর নিয়ে কিরকির করে চিপে ধরে থাকবে, একটা কথাও বলবে না। এবার যখন ঝগড়া লাগছে, কেউ কথা বলছে, বলছে দাঁড়া দি হালি থামো, হালি থামো হব আসবাদে ঘর কানতে। ও পাথর নিয়ে আসছে, চিপে কিরকির করে ধরে থাকছে, কেউ আর কথা বলে না। মৌলভী সাহেবকে বলছে হুজুর খুব কাজ হয়েছে, অসুবিধা নাই, জীবনে আর ঝগড়া হয় না। বুঝতে পেরেছেন তো বেরাদার মুআজ্জাজ সামাই কিরাম, এই ঝগড়া করিয়েন না মা। আল্লাহর নবী বলেছে যে এই বাড়িটা খুশহালে এক জায়গায় থাকে, খুশি খুশি থাকে, সেটা একটা জান্নাতের কিয়ারি। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, জান্নাতের স্থান। আর যেই বাড়িতে সবাই শুধু ঝগড়া করে সব সময় অশান্তি, ওটা আর জান্নাত নয়, ওটা একটা জাহান্নামের টুকরা। যেই বাড়িতে খুশহালে চলে একটা জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওদিকে যাচ্ছি না বাবা, শুনুন শেষ সন্দেশ বলে শেষ করছি। আজকাল হামসার মা বহনেরা যাচ্ছে তুরবাসাক, বুঝতে পেরেছেন? দিন কাটুর মা, নাটারুর মা, বেমন খর মা, কোটকুর মা, বৈশাখুর মা, নাট বল্টুর মা, শাকতুর মা, যাবো কত যাবা তো হলে 300 শাক আনবা হলো। আমার নুনটার বাপ সিটো খাওয়া চাহায়া, চ মহ যাও। যদি হালি এই মৌলানা ইমামউদ্দিন 10 কাটা লাগিয়েছে, তো আমার তো তুরি শেষ। কেউ যদি 10 বিঘে লাগাই তো ও বাঁচবে, বুঝতে পেরেছেন? একের পর এক এতগুলো সঙ্গে নিবে, তো ওদিকে বেশি যাচ্ছি না, তাড়াতাড়ি করে বলছি। আজকাল হামসার মা বহনেরা যাচ্ছে তুরবাসাক, এক ঝান্নাই দু ঝান্নাই যাচ্ছে ঝাঁকের ঝাঁক। আর গিরস বেচারা দুবলা পাতলা মারার জন্য উঠাছে লাঠি বওয়াল। बता भाई कहते छो बुरा हाल, बता भाई कहते छो बुरा हाल। सुन गे मोर बाप भाईरा, सुन गे मोर मा बोनेरा, तोरा बुरा ना भाबिस, तोरा खराब ना भाबिस। ए मौलाना इमामुद्दीन छंद पढ़ सुनाल, तोरा আমল করে। এ ছন্দ শুনিয়া আমল করলে হয়ে যাব মালামাল, হয়ে যাব মালামাল। কি ছিল রে জামানা, জামানা 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 জামানা, কি ছিল রে জামানা, কি এলো রে জামানা, জামানা 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 জামানা। আমার সঙ্গে একটু পড়ুন সকলে মিলে, দুটা সন্দেশ শেষ হযরতকে দিয়ে দিব। সকলে পড়ুন, নবীর রওজা শরীফ পড়ুন। আরে বলুন না, ইমান তাজা হয়ে যাবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दोगो शाहे मदीना, दीदार दोगो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दोगो शाहे मदीना, दीदार दोगो शाहे মদিনা। বাবারা, প্রধান বক্তা এসে উপস্থিত, বেশিক্ষণ আগের দিকে বাড়ালে ঠিক হবে না। আমরা বক্তার মরব জানি, আমার ওটা অভ্যাস নয় যে হুজুর চলে আসে 1 ঘন্টা বসায় রাখবো। কিছু কিছু বক্তা আছে যে প্রধান বক্তা চলে আসে, আলি বলে যাচ্ছে, আবার বলছে আরেকটা শুনলেন, আরেকটা শুনলেন। তো যাই হোক, একটু শুনতে চাইছিল, এই জন্য আপনাদের কাছে একটু দেরি করালাম। অতটা করাইনি বাবা, হুজুর চলে আসছেন। আমি বাপ চাচাদেরকে বলবো, আপনারা যিনারা মাদ্রাসার বাচ্চারা, স্কুলের বাচ্চারা যদি পড়াশোনায় যদি একটু না করে, তাদেরকে মেরে কান ধরে দাঁড়িয়ে রেখে দেয়, তো এরা আবার কোন স্কুলে লেখাপড়া করেছিল, পড়া করে নাই যে ওদের পাঁচির ওপারে দাঁড়িয়ে রেখে দিয়েছেন? হ্যাঁ বলেন তো, ওদেরকে কোন স্কুলে লেখাপড়া করছে? পড়া করে নাই নাকি ওদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন? ভাইরা, আপনারা এসে বসেছেন, আপনারা পড়া করেছেন, আপনাদের সাজা দিতে হবে না। ওই বিএসএফ এর গার্ড আপনাদের দিতে হবে না। এটা মাটিয়া ডোব নয়, এটা চৈনগর বর্ডার নয় যে আপনাদের ভয় লাগছে। বর্ডার ভিতরে এসে বসে যান ইনশাআল্লাহ। জি, আপনারা এসে বসে যান ভাই, বুঝার লাগিয়ে বলছি, রাগ করিয়েন না ভাই। জি, এখন আপনাদের সম্মুখে সুমধুরবাসী কোকিলকণ্ঠী কোরআন ও হাদিসের যুক্তিবাদী জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আহাদ নুরী সাহেব বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম হুজুর আসবেন। তিনার বক্তব্য আমরা 2 দিন শুনলাম, খুব ভালো লাগলো। আজকেও ইনশাআল্লাহ ভালো লাগবে। আর হুজুরের বক্তব্য আপনারা শুনতে পাবেন এইচপি আপনার ডিজিটাল সাউন্ড, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা দেখবেন, হুজুরের বক্তব্য শুনতে পাবেন। আর অসুবিধা নাই, মৌলানা ইমামউদ্দিনেরও শুনতে পাবেন। দেখা পান না কেতা মুই লাম্বা, যদি 6টা শিয়াল ধরে তো আঙুল্লা তো খাওয়ানি পারবে মোর, আঙুল্লা হালি এত খালি একটা দিলা তো কুন্তি পালাবে শিয়াল। আর যার বাড়ি কুটুম যায় তো মাথারা দরজা লাগবে নি মোর, বুঝতে পেরেছেন? এত লম্বা দরজা লাগবে, আরো দরজাগুলো মনে উঁচা করতে হবে, এতটা হাইট দিয়েছে। জি, এতটা মোটা আছে, একটা টোটোতে মনে হয় জায়গা হবে না।
তো যাই হোক ওদিকে বলছি না বেরাদার, অবশ্যই আপনারাও শুনতে পাবেন এই ভাইরা খুব মেহনত করছেন বেরাদের ইসলাম। এই যে দেখতে পাচ্ছেন ভাইজানকে, ওনার দাদা আছে, ওনারা একটা ইউটিউব চ্যানেল আছেন আনসার সাউন্ড, এদের হ্যাভি সাউন্ড, এরা এত এডিট যে করে খুব সুন্দর ভাবে করে আর পরিশ্রম করছে। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, যে উদ্দেশ্য নিয়ে তিনারা এই ইসলামের প্রোগ্রামগুলো ছাড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানো ওনাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করে। সকলে মিলে পড়ুন আমিন আল্লাহুম্মা আমিন। আমরা খাস করে বক্তাগণেরা দোয়া করি, তিনারা এই দ্বীন ইসলামের প্রচারকে ঘর ঘরে পৌঁছাচ্ছেন, তিনারাও মেহনত করছেন। আর একটা লোক মেহনত করছে, কে কহতো? আর একটা লোক মেহনত করছে, কে? যারা দোকান দেয় ওরাও কিন্তু প্রতিদিন নিদ মারে, নাকি বলছেন? জি। তো যাই হোক বাবারা, এখন আপনাদের সম্মুখে কোকিল কণ্ঠী সুরের রাজা, হৃদয় জুড়ানো বক্তা হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আহাদ নুরী সাহেব আসছেন বেরাদার। আর বেশি দেরি করাবো না, ওই হযরতের সম্মানের অর্থে একবার উচ্চ স্বরে নারা লাগাই আর হযরতকে দিয়ে দিই নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ। পাঁচমুয়া হাটখোলা পর্যন্ত হারিপুকুর পর্যন্ত অল্প নাজালা সাউন্ডটা ভালো ভালো হয়। হ্যাঁ বুঝাবেন, মনে কিরম লাগে এক না শোনাই নি যা মনটা হচ্ছে। জি, নারে তাকবীর। বাজিতপুর পৌঁছাই দিলেন, তখন রায়গঞ্জ পৌঁছাই দাও, যখন হারিপুকুর টপকায় দিলেন আরেকটু হাত উঠিয়ে না তো করে জবাব দেবেন নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत उलमाए आले सुन्नत जनाब हजरतुल अल्लामा मौलाना अब्दुल अहद नूरी साहेब जीवनी बक्ता। नारे तकबीर, नारे रिसालत। কবি সুন্দর ভাষায় লিখছেন, কবি কত যে সুন্দরময় চেহারা নুরানি, দেখিলে হয়ে যায় আগুন, গলে হয় পানি আমার নবীর চেহারা। জেরুন সুবহানাল্লাহ। সুন্দর ভাষায় কবি কি লিখছেন? বেরাদার মুআজ্জাজ সাহেব, চারিদিকে এই লাইটের আলো কেমন ভালো লাগছে গো। আর আজকে জীবনের জালসা শুনে ইমানে আলো হবে গো। জরুর সুবহানাল্লাহ। জি মুআজ্জাজ সামাই কিরাম। তো যাই হোক বাবারা, খুব এখন আপনার